প্রিয় দর্শক, বরাবরের মতো আজকেও সত্যের আহ্বানে অনুষ্ঠানে আমরা একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডক্টর মুফতি মারুফ বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। কেমন আছেন মহতারাম? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের এই সত্যের আহ্বান অনুষ্ঠানে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। ভালো লাগছে। তো সত্যের আহ্বান এই অনুষ্ঠানে আমরা একটি বিষয় নির্ধারণ করেছি, পবিত্র মাহে রমজানে কুরআন নাজিলের গুরুত্ব। এ সম্পর্কে আপনার কাছে বিস্তারিত আলোচনা শুনতে চাই। আলহামদুলিল্লাহ রবিল আলমিন, আসসালাতু আসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মহান আল্লাহ রব্বুল আলমিন কোরআন শরীফে ইরশাদ ফরমান, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আসলে মূলত এই রমজান মাস কোরআনের মাস। কোরআন নাজিল হওয়ার কারণেই এই মাসের এত গুরুত্ব, এত ফজিলত। কোরআন আল্লাহ তাআলার বাণী। আল্লাহ তাআলা এই মাসকে চুজ করেছেন কোরআন নাজিল করার জন্য। কোরআন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ জিন্দেগীর বাস্তব প্রতিচ্ছবি। আর এই প্রতিচ্ছবির এই গ্রন্থটি আল্লাহ তাআলা মাহে রমজানে নাজিল করেছেন। তিনি তার স্বীকৃতি দিয়েছেন, উনজিলা ফীহিল কুরআন, এই মাসে নাজিল করা হয়েছে। এই কোরআন যার সাথে লেগেছে সেটাই মহিমান্বিত হয়েছে, সেটাই মর্যাদাবান হয়েছে, সেটাই দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোরআন যখন গুহার সাথে লেগেছে, হীরা গুহা, এটা দামি হয়ে গেছে। নবীর সাথে লেগেছে, নবীও দামি হয়ে গেছে। কোরআন যেই জিনিসের সাথে রমজান মাসের সাথে আসছে, রমজানও দামি হয়ে গেছে। এই জন্য এই মাসে কোরআন নাজিল হওয়ার গুরুত্ব অনেক অপরিসীম। কোরআন শুধু মানুষের জিন্দিগিকে দামি করে নেই, কোরআন সায়েন্টিফিক। এই জন্য আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়াল কোরআনিল হাকিম। মাহে রমজান থেকে শুরু করে মানুষের জীবনের প্রত্যেকটা আহকাম, হুকুম, প্রত্যেকটা জিনিসই সায়েন্টিফিক এবং প্রত্যেকটা বিষয় মানুষের জন্য উপকারী, কল্যাণকর। কোনো ব্যক্তি যদি ইসলামকে নাও মানে, কোরআনকে নাও মানে, তবুও যদি সে ইসলামের আহকামগুলো মানে, তাহলে সে বাহ্যিকভাবে বা দুনিয়াবিভাবে সে উপকৃত হবে। এটাই কোরআনের একটা বিশেষ মজেজা, যে কোরআন সবার জন্য, সামগ্রিকভাবে আল কোরআন মানব জাতির জন্য। আর যারা কোরআনকে গ্রহণ করবে, নিজের জীবনকে কোরআন অনুযায়ী পরিচালনা করবে, নিজের জীবনকে কোরআনের সাথে, কোরআনের ছায়াতলে আসবে, কোরআনের হুকুম আহকাম মেনে নিবে, তারা দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। আর যারা এটা গ্রহণ করবে না, কিন্তু কোরআনের আহকামগুলো মানবে, দেখবেন পশ্চিমা কান্ট্রিগুলোতে কিছু কিছু ইসলামের নিয়ম কানুন তারা মানে, বিশেষ করে আচার আচরণ ব্যবহার এগুলা। তো এই কারণে তারা কিন্তু দুনিয়াতে সফল কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু আখিরাতে তারা সফল না। আর আল্লাহ তাআলা নিয়ামত হিসাবে কোরআনকে এই মানব মুসলমানদের জন্য দিয়েছেন, যে তারা দুনিয়ার জীবনে এটাকে বাস্তবায়ন করে দুনিয়াতেও সফল কাম হবে, আখিরাতেও সফল কাম হবে। আর এই কোরআনের সাথে নিজের জীবনকে ঘনিষ্ঠভাবে জড়ায় নেওয়ার জন্য আল্লাহ তাআলা দান করেছেন মাহে রমজান। এই জন্য তিনি বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যাতে বান্দা মুত্তাকি হয়ে যেতে পারে, যাতে বান্দা তাকওয়াবান হতে পারে, আল্লাহর ভীতি তার মধ্যে এনে সে সত্যিকারে মুমিন হতে পারে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। আমরা শুনছিলাম রমজান মাসে কোরআনের নাজিলের গুরুত্ব। প্রিয় দর্শক, আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি।